Assalamu alaikum. This is Nazrul Islam, an assistant English teacher of Sophia Khatuni Model High School. Today, I will teach you about voice. We know voice is a difficult grammar format, but today's class I will teach you voice easily. So, for learning voice easily, you all stay with my YouTube channel PSP English Zone and and stay with my Facebook page PSP English Zone. আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে যদি সাবজেক্ট থেকে উত্তর পাওয়া যায় তবে তা অ্যাক্টিভ ভয়েস। নিচে দুইটা উদাহরণ রয়েছে, উদাহরণ দুইটা লক্ষ্য করি। এতে উদাহরণ একে লেখা আছে রাশেদ রাইটস এ পোয়েম, অর্থাৎ এখানে ভার্ব রয়েছে রাইটস, অর্থাৎ আমরা ভার্ব রাইটসকে যদি প্রশ্ন করি কে লিখে, তখন সাবজেক্ট থেকে উত্তর আসে রাশেদ লিখে, অর্থাৎ ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট থেকে উত্তর পাওয়া যায়। অর্থাৎ রাশেদ হচ্ছে একজন ব্যক্তি যে একটি কবিতা লিখতে পারে, অর্থাৎ ভার্ব রাইটকে কে দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট থেকে উত্তর পেলাম। প্রশ্ন করা যদি হয় কে লিখে, তখন সাবজেক্ট থেকে উত্তর আসে রাশেদ লিখে, রাশেদ একজন ব্যক্তি, সে লেখার কাজটা করতে পারে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। নিচে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম বা আমরা ফুটবল খেলি। তো এইখানে ভার্বকে যদি প্রশ্ন করি কে দিয়ে, প্লেকে কে খেলে, তখন সাবজেক্ট থেকে উত্তর আসে আমরা খেলি, অর্থাৎ আমরা বলতে মানুষেরা, তাহলে এখানে খেলার কাজটা উই দ্বারা হচ্ছে, অর্থাৎ উই হচ্ছে এখানে ব্যক্তি, তাহলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট থেকে উত্তর পাওয়া গেল, এটা অ্যাক্টিভ ভয়েস। নিচে প্যাসিভ ভয়েসের একটা সংজ্ঞা রয়েছে, ওইখানে বলা রয়েছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে যদি সাবজেক্ট থেকে উত্তর পাওয়া না যায় তবে তা প্যাসিভ। এখানে একটা টনিক রয়েছে, লেখা আছে টনিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, বরং কাজটি অন্যের দ্বারা অর্থাৎ অবজেক্ট দ্বারা হয়, কারণ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, যার কাজ করার ক্ষমতা নেই। নিচে দুইটা উদাহরণ আমরা লক্ষ্য করতে পারছি। প্রথম উদাহরণে লেখা আছে এ পোয়েম ইজ রিটেন বাই রাশেদ, অর্থাৎ এখানে সাবজেক্ট এ পোয়েম, ভার্ব হচ্ছে ইজ রিটেন, অবজেক্ট হচ্ছে রাশেদ। আমরা ইজ রিটেন এটার অর্থ হচ্ছে লিখা। এখন আমরা প্রশ্ন করি কে লিখে, তখন সাবজেক্ট থেকে উত্তর আসে এ পোয়েম, কবিতা, অর্থাৎ কবিতা সে কিছুই লিখতে পারে না, সে একটা বস্তুগত একটা নাম, বরং কবিতাকে লিখে রাশেদ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে, এই বাক্যে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট এ পোয়েম, কবিতা থেকে আমরা যথার্থ উত্তর পাইনি, বিদায় এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ কবিতাকে রাশেদ লিখে, কবিতা সে নিজেরে লিখতে পারবে না। আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি ফুটবল ওয়াজ প্লেড বাই আস, এখানে ফুটবল সাবজেক্ট, ওয়াজ প্লেড হচ্ছে ভার্ব, আর আস হচ্ছে অবজেক্ট। যদি ওয়াজ প্লেডকে প্রশ্ন করা হয় কে খেলে, তখন সাবজেক্ট থেকে উত্তর আসে ফুটবল, অর্থাৎ ফুটবল সে নিজে একা একা খেলতে পারে না, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট থেকে আমরা উত্তর পাইনি, তাহলে এটা প্যাসিভ ভয়েস, বরং ফুটবলকে কে খেলে, আস মানে আমরা খেলি। এটা সম্পূর্ণ হলো। উপরের যে উদাহরণগুলো রয়েছে তার কিছু ব্যাখ্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা চাইলে এই ব্যাখ্যাগুলো অনুসরণ করতে পারো। নিচে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অবজেক্ট হবে সাবজেক্ট, অ্যাক্টিভ ভার্ব প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট প্লাস বাকি অংশ। অ্যাক্টিভ ভার্ব কি প্যাসিভ ভার্ব কি সেটা আমরা নিচে
ডিসকাস করব। আমরা এখন স্ট্রাকচারটা ফলো করি। এখানে দেখা যাচ্ছে ফুটবল সাবজেক্ট, ওয়াজ প্লেড এটা প্যাসিভ ভার্ব, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আর দ্য বয়েস হচ্ছে অবজেক্ট। এখন যদি আমরা অ্যাক্টিভ করি, দ্য বয়েস অবজেক্ট, এটা হবে সাবজেক্ট দ্য বয়েস। ওয়াজ প্লেড এটা প্যাসিভ ভার্ব, এটার অ্যাক্টিভ ভার্ব হবে প্লেড। আর এখানে সাবজেক্ট রয়েছে ফুটবল, এটার অবজেক্ট হবে ফুটবল। নিচে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েস করার ক্ষেত্রে অবজেক্ট না থাকলে সাবজেক্ট হিসেবে আমরা উই, সামওয়ান, দে, পিপল, গভর্নমেন্ট, অথরিটি, ইউ, ইট, স্টুডেন্টস, টিচার, ফ্রিডম ফাইটার্স ইত্যাদি আমরা ধরে নিতে পারি। এখানে কিছু উদাহরণ লক্ষ্য করা যাচ্ছে, যেমন বলা হয়েছে দ্য পেন হ্যাজ বিন স্টলেন। দ্য পেন হ্যাজ বিন স্টোলেন অর্থাৎ কলমটা চুরি হয়েছে। কলমটা তো এখানে চুরি হয়েছে বলতে কেউ চুরি করছে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পেন, হ্যাজ বিন স্টোলেন এটা হচ্ছে ভার্ব, এখানে অবজেক্ট নেই। তাহলে আমরা উপরের নিয়মে পড়েছি, যদি বাক্যে অবজেক্ট না থাকে তাহলে আমরা তো জানি যে অবজেক্টকে সাবজেক্ট করব। এখন অবজেক্টই যদি না থাকে তাহলে আমাদের সাবজেক্ট তৈরি করে নিতে হবে, সেটা বাক্যের অর্থ বোঝে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কলমটা চুরি হয়েছে, অর্থাৎ কলমটা কেউ চুরি করছে। আমরা বলতে পারবো না যে কলম রাজু চুরি করেছে, মিনা চুরি করেছে, এটা স্পেসিফিকলি কারো নাম ইন্ডিকেট করে বলা যাবে না, এর জন্য বলতে হবে কেউ চুরি করেছে। আমরা এখন তাহলে সাবজেক্ট তৈরি করি সামওয়ান। তারপরে এখানে দেখতে পাচ্ছি ভার্ব রয়েছে হ্যাজ বিন স্টলেন, বিনটা উঠে যাবে, হ্যাজ স্টলেন হবে অ্যাক্টিভ ভার্ব। আর দ্য পেন হচ্ছে সাবজেক্ট, সে অবজেক্ট হয়ে যাবে দ্য পেন হিসাবে। পভার্টি শুড বি রিমুভড ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে হবে। এখানে সাবজেক্ট পভার্টি শুড বি রিমুভড এটা হচ্ছে ভার্ব, আর ফ্রম বাংলাদেশ এটা বাকি অংশ। এখানে আমরা লক্ষ্য করতে পারছি অবজেক্ট নেই, তাহলে আমাদের বাক্যের অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে হবে। কে দূর করবে? অবশ্যই সরকার দূর করবে। সেই সুবাদে আমরা সাবজেক্ট তৈরি করলাম গভর্নমেন্ট। শুড বি রিমুভড এটা প্যাসিভ ভার্ব, এটা অ্যাক্টিভ হবে শুড রিমুভ। তারপর আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি পভার্টি, লিখব পভার্টি, তারপর বাকি অংশ লিখব ফ্রম বাংলাদেশ। এখানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার লক্ষ্য করতে পারছি, লেখা রয়েছে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট প্লাস বাকি অংশ। তবে অনেক সময় দেখা যায় বাক্যের অর্থকে একটু সুন্দর করার জন্য বা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা বাকি অংশটা আগে নিয়ে আসি, তখন স্ট্রাকচার দ্বারায় অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্ব প্লাস বাকি অংশ প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। এখানে কিছু উদাহরণ লক্ষ্য করা যাচ্ছে, যেমন উই থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, আমরা তাকে তার দয়ার জন্য ধন্যবাদ জানালাম। এখানে সাবজেক্ট হচ্ছে উই, থ্যাঙ্কড হচ্ছে ভার্ব টু, হিম হচ্ছে অবজেক্ট, আর ফর হিজ কাইন্ডনেস এটা হচ্ছে বাকি অংশ। আমরা হিম অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব, হি থ্যাঙ্কড ভার্ব টু হওয়ায় প্যাসিভ ভার্ব আসবে ওয়াজ থ্যাঙ্কড। তারপর বাই বসাবো, সাবজেক্ট উই, এর অবজেক্ট হবে আস, তারপর লিখব ফর হিজ কাইন্ডনেস বাকি অংশটুক। তারপর দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ফারিহা ডিড নট ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি, ফারিহা তার কাজটি সময় মতো শেষ করেনি। এখানে সাবজেক্ট ফারিহা ডিড নট ফিনিশ ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, টাইমলি হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দ্য ওয়ার্কস অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসব, ডিড নট থাকায় আমরা ওয়াজ নট লিখব, আর ভার্ব থ্রি হবে, আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানেই ভার্ব থ্রি হবে, আমরা ফিনিশড লিখলাম। তারপর বাকি অংশ টাইমলিটা নিয়ে আসলাম, পরে বাই লিখলাম, সাবজেক্ট ফারিহা তাকে অবজেক্ট করে দিলাম। তারপর 3 নম্বর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি
এখানে লেখা রয়েছে আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। এখানে সাবজেক্ট হচ্ছে আই, স হচ্ছে ভার্ব টু, হিম হচ্ছে অবজেক্ট, আর রিডিং হচ্ছে বাকি অংশ। আমরা এটাকে লিখব, হিমটাকে হি করে দিব, সাবজেক্ট করে দিব, স ভার্ব টু বিদায় আমরা লিখব ওয়াজ সিন। বাকি অংশ রিডিংটাকে আগে নিয়ে আসলাম, তারপর লিখব বাই, আই সাবজেক্ট, তাকে অবজেক্ট করে দেব মি। ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। এরকম আরও অসংখ্য গ্রামার ক্লাস পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজ পিএসপি ইংলিশ জোনের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।